আবুল হায়াত। আরে বাহ! উজ্জ্বল নক্ষত্রের মতনই একটি নাম, এবং তিনি নিজেও এই আমাদের দেশের নাট্যজগতের, শুধু নাট্যজগতই না, চলচ্চিত্র এবং অন্যান্য অঙ্গনের একজন নক্ষত্র। আমাদের সবার হায়াত ভাই। তার শুধু একটি পরিচয় না, লেখক হিসেবে, কলামিস্ট হিসেবে, নাট্য পরিচালক হিসেবে, সিনেমার অভিনেতা হিসেবে নানান গুণে গুণান্বিত একজন মানুষ। আর আমাদের সবার তিনি হায়াত ভাই। হায়াত ভাইয়ের সাথে আমার পরিচয় 70 দশকে। তখন আমি চিটাগংয়ে থাকি এবং নাটক, মঞ্চ নাটকে আমাদের অরিন্দম নাট্যগোষ্ঠী নিয়ে ঢাকায় এসেছিলাম শিল্পকলা একাডেমিতে নাট্যোৎসবে। সেখানে হায়াত ভাইয়ের সাথে পরিচয়। তারা তাদের দল নিয়ে নাটক করেছেন, আমরাও আমাদের অরিন্দম থেকে নাটক করেছি। তারপর তিনি আবার চিটাগংয়ে আসলেন তাদের দল নিয়ে চট্টগ্রাম নাট্যোৎসবে, এবং তখনও মোটামুটি এমনি পরিচয়। তারপর পুরোপুরি পরিচয় যখন 80-র দশকে আমি ঢাকায় চলে এলাম, এবং এর মধ্যে হায়াত ভাইও বিদেশে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসলেন, এসে পুরোপুরি নাটকের জগতে থিতু হলেন। সেই 80-র দশক থেকে এখন 2026 সাল, এই দীর্ঘ সময় ধরে তার সাথে অনেক নাটক করেছি, এবং তিনি শুধু তার সাথে সফল যোদ্ধা হিসেবে কাজ করেছি তা না, তার লেখা, তার পরিচালনায় আমরা একটা নাটক করার, আমরা বলবো এই ক্ষেত্রে আমাদের সুযোগ হয়েছিল এবং সৌভাগ্য হয়েছিল। তার পরিচালিত নাটক শেষপত্র, এবং সেখানে তিনি আমাদের, আমি, শর্মিলী আহমেদ মারা গেছেন, ডলি জহু, চিত্রলেখা কুহু, তাদেরকে নিয়ে কি যে চমৎকার একটি মুক্তিযুদ্ধের উপরে নাটক। প্রথমে বোঝা যায় না, কিন্তু পরে এমন একটা চমক তিনি দিয়েছিলেন, মানে সত্যি সবাই অবাক হয়েছিল তার সেই নাটক দেখে। হায়াত ভাই আমাদের সবার মাঝে আছেন, তার দীর্ঘায়ু কামনা করি। তিনি একজন সুখী পিতা, এবং আমি বলবো দুইজন গুণী শিল্পীর, বিপাশা নাতাশা তাদের পিতা, এবং আমাদের ভাবির মতো একজন স্ত্রী পেয়েছিলেন বলে আমি বলি, সঙ্গিনী। হায়াত ভাই এত দূর এসছেন, ভাবিকেও আমাদের সবার সালাম। এবং হায়াত ভাই, তুমি আরও অনেক দিন বেঁচে থাকো, কাজ করো, দীর্ঘায়ু হও এবং আমাদের সাথে থাকো, এই কামনা করছি।